At 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward. Hi guys, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দীঘাতে আমাদের লাস্ট দিন, তো আমাদের চেক আউট ছিল সকাল 9টাতে, তাই আমাদেরকে রুম ছাড়তে হয়েছিল সকাল 9টাতেই। এদিকে আমাদের বাস বুকিং করা ছিল বিকেল 3টে থেকে 4টের সময়। তো সারাদিন কোথায় থাকবো, কি করব 9টা থেকে 4টে পর্যন্ত, সেটা ভেবে ভেবে আমাদের কোনো কিছু মাথায় আইডিয়া ছিল না। তো আমরা অনেক খুঁজে বার করেছিলাম আমরা সারাদিনটা থাকবো ঢেউসাগরে, কারণ এক্সট্রা ভাবে একদিনের ভাড়া ওরা নিয়ে নেবে বিকেল 4টের সময় যদি আমরা রুম ছাড়ি। সকালে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু 9টার ভিতরে আমরা সকালবেলায় একটু ভারী খাবার খেয়ে রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে দুজনেই চলে এসেছিলাম ঢেউসাগর। আর ঢেউসাগর এসেছিলাম একদম সমুদ্রের পাড় দিয়ে। আর আমরা এখানে আসার আগে ব্যাগ ভর্তি করে চিপস চকলেট নিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের ওখানে গিয়ে বোরিং না লাগে, খিদে পেলে আমরা খেয়ে নিতে পারি। তো আমরা অনেকক্ষণ ওখানটাই ছিলাম, যেহেতু যে কারণে 5 ঘন্টা আমাদের বেশ ভালো লেগেছিল। ওর ভালো লেগেছিল কিনা জানি না, আমার ভালো লেগেছিল, কারণ আমরা তো বিয়ের আগেও এরকম কত আলাদা সময় কাটিয়েছি। তো এই যে একটা মনোরম পরিবেশ, এই সামনে সমুদ্র, গাছপালা, প্রকৃতির মাঝে নতুন করে আবার সময় নিয়ে পাশে বসে থেকে গল্প করতে পারলাম, এটাও বেশ আমার কাছে স্পেশাল মনে হয়েছিল। আমরা এসেছি দীঘাতে আজ 3 দিন হয়ে গেল। এই যে এটা হচ্ছে একটা পার্ক, ওই যে ওইদিকে ঝাউ গাছ আছে, একটা এই যে সোনার নৌকো টাইপের ওই যে তরি জাহাজ, আর এই যে পৃথিবীটাকে এই মানুষগুলো বাঁচানোর চেষ্টা করছে। এই যে বিশ্ব বাংলা। আর ওইখানে আমাদের ব্যাগ রাখা ছিল, আমরা চলে যাচ্ছি বাড়ি, তো ব্যাগটা নিতে গেল। আর ওই যে সমুদ্র বাড়ি থেকে দেখাচ্ছি, হোল্ড অন, হোটেল থেকে বার করবো, চলো। আরে খেতে যাবো না তো আমরা এই যে চলে যাচ্ছি ওখান থেকে। আর এই যে সমুদ্র, এটা পুরো একদম দুপুরের যে সমুদ্রটা, ওই যে প্রচুর মানুষ, এত মানুষের ভিড় এখন। আর এই যে এই সমুদ্রটা না পুরো একদম জনশূন্য এলাকা, এখানে মানুষ ঘুরতে আসে। যে এগুলোতেও ঝাউ গাছ রয়েছে, প্রচুর ঝাউ গাছ আছে এইগুলোতে, এই সাইডগুলোতে। আর এই দিক থেকে গিয়ে অনেক ঝাউ গাছ আছে, ওইদিকেও ভালো ভালো আরও গাছ আছে সুন্দর সুন্দর। এত সুন্দর আবহাওয়া, এত রোদ্দুর, তাও এখানে হেঁটে যেতে ভালো লাগছে, তাই না? তোমার কেমন লাগে? ভালো লাগেজ বইতে হবে, কিছু বলার নেই, এটা আমার লাগেজ। সমুদ্রের পাড় দিয়ে ঢেউসাগর থেকে নিউ দীঘাতে আমরা আসছিলাম। দীঘাতে আমরা খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকেই বাসে উঠবো, যেহেতু তো ওইটুকু যে রাস্তাটা, ওটা 5-6 মিনিট, বেশ অনেকটা দূর রাস্তা। আমার মানে কষ্ট হচ্ছিল আসতে, সেই কারণে বললাম চলো একটু বসি, তারপর না হয় 2 মিনিট পর আবার হাঁটা শুরু করব। আজকে কি অনেক মানুষ নাকি কালকের থেকেও? দেখো আজকে বেশি মনে হচ্ছে। হ্যাঁ এরকম সময় তো কালকে এসেছিলাম। হ্যাঁ আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এবার আমরা এইখান দিয়েই চলে যাব হোটেলে। একটা হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসে উঠবো। আর আমরা খাবারের ভিতর নিয়েছিলাম একদম প্লেন যে ভাতটা হয়, মাছ ভাত, তার মধ্যে ছিল স্যালাড, আলু ভাজা, একটা সবজির তরকারি মাছের মাথা দিয়ে, আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল, লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর সাথে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল। দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তারপর আমরা গাড়ির কাছে গেছিলাম, গাড়ি এসেছিল 4টে 4:30 নাগাদ। তারপর তো আমরা বাড়ি ফিরে আসি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।